আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা মেইলিংস সম্পর্কে জানব। মেইলিংসটা সাধারণত কাজে লাগবে বড় বড় ইন্ডাস্ট্রি অথবা কোম্পানিগুলোর ক্ষেত্রে, অথবা আপনার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি কাজে লাগাতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন আপনার শিক্ষার্থীদের অভিভাবকদেরকে কোনো চিঠি পাঠাবেন, অথবা আপনি আপনার শিক্ষার্থীদেরকে আইডি কার্ড বানিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে এই এক্সাম্পলের উপর ভিত্তি করে আমরা মেইলিংসটা শিখতে পারি। আমাদেরকে প্রথমেই একটা লিস্ট জেনারেট করতে হবে যাদের কাছে আমরা চিঠি বা আইডি কার্ডগুলো যাদের জন্য জেনারেট করব। আমরা যদি একটা একটা করে জেনারেট করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই আমরা লিস্ট জেনারেট করতে পারবো। লিস্টগুলো এক্সেল থেকে এখানে ইম্পোর্ট করা যাবে। সেই বিষয়টি আমরা না দেখে এখান থেকে কিভাবে করতে পারি সেটি এখন দেখব। এই যে এখান থেকে আমরা যাব, এখানে আছে টাইপ এ নিউ লিস্ট। এখানে ক্লিক করলে আমরা লিস্ট জেনারেট করার অপশন পাবো। এখানে দেখা যাচ্ছে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1 ইত্যাদি অনেক কিছু আছে। আমরা যদি এগুলো না রাখতে চাই বা কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ কলামে ক্লিক করতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করলে অনেক কিছু আছে, যেটা যেটা প্রয়োজন নেই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করার পর ডিলিটে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমরা বেশ কিছু ডিলিট করে নিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন হবে না। তারপর আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। যেমন আমি ফার্স্ট নেম, লাস্ট নেম আমার প্রয়োজন নেই, আমি ফুল নেম রাখবো। তো আমি যেহেতু দুইটাকে ডিলিট করে ফেলেছি, এখন কিন্তু আমার ফুল নেমটা যুক্ত করার প্রয়োজন হবে। তাই আমার এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করলে অ্যাড হবে। তো এখান থেকে আমি দিয়ে দিব জাস্ট নেম। এরপর ওকেতে প্রেস করলে দেখা যাচ্ছে এটা এখানে চলে আসছে। তো এখানে জিপ কোডটা আসছে, জিপ কোডটা আমার দরকার নেই, জিপ কোডটাও ডিলিট করে দিলাম। হোম, ফোন, অ্যাড্রেস, নাম, টাইটেল ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা চাইলে এগুলোকে কিন্তু উপরে নিচে করতে পারবো। সিলেক্ট করার পর আপ এবং মুভ ডাউন করলে এগুলো উপরে নিচে হবে। তো এখান থেকে ওকেতে প্রেস করলাম। এখন আমার শুধুমাত্র সেগুলোই দেখা যাচ্ছে যেগুলো আমি রেখেছি। তো এখান থেকে আমার প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে। এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি, তারপর ট্যাব প্রেস করলে পরেরটাতে চলে যাবে। সরি, প্রথমটা ছিল টাইটেল, তো টাইটেলে হচ্ছে আমি স্টুডেন্ট লিখে দেই। এরপর হচ্ছে পরেরটাতে চলে আসলাম, আমি নাম দিব, আবার পরেরটাতে চলে গিয়ে সিটি দিব। এভাবে সবগুলো লিস্ট আপনাকে পূরণ করে নিতে হবে। এরপর আপনি হচ্ছে তার মেলটাও লিখে দিতে পারেন। এভাবে সবগুলো ঘর পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি নিউ এন্ট্রিতে ক্লিক করলে নতুন একটি ঘর জেনারেট হবে। এখানে একইভাবে আপনি নতুন করে আবার জেনারেট করে দিবেন। এরপর ট্যাব প্রেস করে আপনি তার নামটা লিখে দিবেন। আবার ট্যাব প্রেস করলে তার ঠিকানা লিখে দিতে পারেন। এরপর হচ্ছে তার অ্যাড্রেসটা আবার লিখে দিবেন। আমি ডামিভাবে পূরণ করে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দেন, তারপর হচ্ছে একটা মেল দিয়ে দেন। এরপর আপনি আবার নিউ এন্ট্রিতে ক্লিক করলে নতুন একটি যুক্ত হবে। যদি যতগুলো দরকার আপনি ততগুলো লিস্ট এখানে জমা করে নেন। তারপর ওকেতে প্রেস করবেন। আপনার এখান থেকে এটাকে সেভ করতে বলবো। অবশ্যই আপনাকে সেভ করতে হবে। যেখানে সেভ করলে আপনার মনে থাকবে, আপনি সেখানে নতুন একটা নাম দিয়ে সেভ করবেন, যেমন স্টুডেন্ট লিস্ট। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো এবং এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ভিজিবল হয়ে গেছে। এরপর আমরা যেটাই বানাতে চাইলে সেটাই বানাতে পারবো। যেমন আমি চাচ্ছি যে তাদের জন্য একটা চিঠি জেনারেট করব। তো প্রথমে আমি কিছু ডামি টেক্সট লিখে নিচ্ছি। এখান থেকে লেখাগুলো কপি করলাম, সবগুলো লাগবে না, এই 2 লাইন। এখান থেকে হচ্ছে যে আবার আমি এখানে চলে আসি, কন্ট্রোল ভি দিলাম। সিলেক্ট করার পর আমি এটাকে ফন্টটা চেঞ্জ করে দিব। তারপরে এগুলোকে আমি নিচে নিয়ে আসছি। সাধারণত চিঠি হয়, এখানে হচ্ছে যে আমরা তার নাম, অ্যাড্রেস ইত্যাদি লিখে দিতে পারি। তো আমি এখানে লিখলাম মিস্টার, সরি ফন্টটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি যখন এখান থেকে মেইলিংসে যাব, এখানে দেখতে পাবো যে ইনসার্ট মার্জ ফিল, যেই ফিলগুলো আমি বানিয়েছি এগুলো আমার জাস্ট দিয়ে দিতে হবে। তো প্রথমেই দিচ্ছি আমি তার নামটা, এখানে কিন্তু নামটা চলে আসছে। আবার এন্টার প্রেস করলাম। এখন এখান থেকে দিব হচ্ছে তার টাইটেলটা দিলাম। এন্টার প্রেস করার পর এখন হচ্ছে তার অ্যাড্রেস লাইনটা দিলাম। এন্টার প্রেস করার পর এখান থেকে হচ্ছে তার ফোন নাম্বারটা দিলাম। আবার এন্টার প্রেস করলাম। এখান থেকে হচ্ছে তার মেল অ্যাড্রেসটা দিলাম। এখন আমি কিন্তু এখানে শুধু কিছু ডাইনামিক ফিল্ড দেখতে পাচ্ছি, কোনো লেখা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি যতগুলো লিস্ট জেনারেট করেছিলাম এখান থেকে, এখন এখান থেকে যখন আমি প্রিভিউ রেজাল্টে যাব,
হ্যাঁ, অথবা এখান থেকে নেক্সটে যাব বা ফিনিশ মার্জে ক্লিক করব, তখন দেখতে পাবো নতুন একটা ডকুমেন্টে, যেমন এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করলাম, অলে ক্লিক করলে সবগুলো, অর্থাৎ যতগুলো লিস্ট আমি জেনারেট করেছি এখান থেকে লিস্ট থেকে সবগুলো এখানে হবে। অথবা কারেন্টে ক্লিক করলে আমি এখান থেকে যে যত নাম্বার লিস্টটা লিখে দিব, 1 2 3 100টা লিস্ট আমার থাকতে পারে, সেই লিস্টটা প্রিন্ট হবে বা জেনারেট হবে। আর এখান থেকে ফর্ম যদি দিয়ে দিই তাহলে এখান থেকে 10টা থাকলে 1 থেকে 10 বা 20 থেকে 30 এভাবে সিলেক্ট করতে পারবো। অলে ক্লিক করলাম, এখন ওকেতে প্রেস করলে দেখা যাচ্ছে নতুন একটা ফাইল আমার সামনে চলে আসছে। ছোট করি, দেখুন আগের ফাইলটা আছেই, নতুন ফাইলটা জেনারেট হয়েছে। এখানে মাসুমের নামে একটা চিঠি আসছে, মামুনের নামে একটা চিঠি আসছে। এভাবে আপনি যদি হাজার হাজার কর্মী থাকে তাদের লিস্ট থেকে এই ফিল্ডগুলো অটোমেটিকলি চলে আসবে। আশা করছি এই মেইলিংসের বেসিক বিষয়টা আপনাকে আমি বোঝাতে পেরেছি। তো এই ফাইলটা আমি Ctrl+S দিয়ে সেভ করতে পারি যে কোনো জায়গায়। আমি এখান থেকে ব্রাউজ করে হোমে সেভ করে ফেলবো, সেভ করে ফেলেছি। এখন এটাকে আমি কেটে দিচ্ছি। এখানে যদি আমি আসি তাহলে প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে দেখা যাবে যে আমি কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি। আবার যদি এখান থেকে প্রিভিউ নট করে দিই, নট হয়ে যাবে। প্রিভিউ ক্লিক করার পর এখান থেকে নেক্সট এবং প্রিভিয়াস দেখতে পারবো, পরের যারা আছে সবারটা দেখতে পারবো। আমার এখানে মাত্র 2টা লিস্ট ছিল, এ কারণে আমি 2টা দেখতে পাচ্ছি। আচ্ছা, আশা করছি বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এখান থেকে যদি হাইলাইট মার্জ ক্লিক করি ফিল্ডে, তাহলে আমার যে ফিল্ডগুলো ডাইনামিক অর্থাৎ এই লিস্ট থেকে জেনারেট হয়ে আসছে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর অ্যাড্রেস বুকে ক্লিক করলে আমি এখান থেকে এগুলোর ফরম্যাটিংগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। আশা করছি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন যদি আপনি চান যে আপনি কারো কাছে চিঠি পাঠাবেন, তাহলে এখানে দেখুন ইনভেলপ লেখা আছে, এখান থেকে এই ফিল্ডগুলো দিয়েই আপনি সবগুলো জেনারেট করতে পারবেন। প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে, আর অ্যাড নিউ ডকুমেন্টে ক্লিক করলে নতুন ডকুমেন্টে আপনারা এই যে দেখুন খামের মতো অপশন পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা এগুলোকে প্রিন্ট করে পাঠিয়ে দিতে পারবেন। যতগুলো খাম থাকবে ততগুলোই জেনারেট হবে, এবং যতগুলো স্টুডেন্ট থাকবে সবার নামে বা যাদের লিস্ট থাকবে সবার নামেই জেনারেট করা যাবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এখান থেকে আমি ফিনিশ এবং মার্জে ক্লিক করে এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমি এটা প্রিন্ট করতে পারবো। আর এখান থেকে যদি মেইলে ক্লিক করি তাহলে এটা মেইলে সেন্ড করতে পারবো। এখান থেকে টু এবং এখান থেকে সেন্ড নেম যা থাকবে, এখান থেকে কারেন্ট বা অল দিলে সবগুলোই মেল হয়ে যাবে, কারেন্ট দিলে যেটা কারেন্ট সেটা মেল হবে, আর ফ্রম দিলে ফ্রম থেকে মেল হবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, আশা করছি আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে আমাদেরকে জানালে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে প্রবলেমগুলো ফিক্স করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।